একটি ধুলোমাখা অগোছালো ছোট্ট বারান্দা। ভাঙা টবে কিছু ছোট্ট ও রুগ্ন গাছ আছে, কিন্তু গাছগুলিতে ফুল হয়নি। 7-8 বছরের সজল হতাশভাবে টবগুলোর দিকে তাকিয়ে আছে। তোর আমার আঙুলে কোনো জাদু নেই। সবাই বলে গাছের যত্ন নিলে ফুল হয়, কিন্তু আমার টবে কেন কিছু হয় না? সজল হতাশা হয়ে তার বাড়ির কিছুটা দূরে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে তার টবে দেওয়ার জন্য। হঠাৎ তার হাতে কিছু একটা লাগে। সে খুঁড়ে একটি উজ্জ্বল চকচকে বীজ খুঁজে পায়। বীজটির মধ্যে ছোট ছোট চোখ এবং একটি মুখ দেখা যাচ্ছে। সজল বীজটিকে হাতে তুলে অবাক হয়ে দেখছে। বীজটি তার দিকে দুষ্টু হাসি হাসে। সজল হতবাক হয়ে যায়। ওহো, একটু দেরি হয়ে গেল। কি দেখছিস? আমিই তোর জাদু। সজল ভয়ে এবং কৌতূহলী হয়ে ওঠে। সে চারিদিকে তাকায়, ভাবে ভুল শুনল। বীজটি আবার কথা বলে। কে কথা বললো? তুমি তুমি তো শুধু একটা বীজ। রোদে রাখবি, জল দিবি, আর দেখবি কি হয়, কিন্তু ভালো করে যত্ন করিস, কেমন? সজল সাবধানে বীজটি বারান্দায় সবচেয়ে ভালো খালি টবে পুঁতে দিচ্ছে। তার মুখে এক নতুন উত্তেজনা। ঠিক আছে জাদু, দেখি তুমি কি করতে পারো। তবে আমি কিন্তু খুব ভালো বন্ধু। সজল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই বীজটির সাথে কথা বলে। জানো, আজ আমি বন্ধুদের সাথে খেলতে যাইনি, শুধু তোমার জন্যই সময় দিলাম। তাড়াতাড়ি বড় হও, কথা বলা বীজ। আর হ্যাঁ, রোজ সকালে আমার জন্য একটা গান গাইবি, কেমন? জোরে গাইবি কিন্তু। গাছটি দ্রুত বড় হতে শুরু করেছে। ছোট ছোট পাতা বের হয়েছে। সজল হাততালি দিয়ে খুশি হচ্ছে। সজলের দুষ্টু বন্ধু বুবাই বারান্দায় আসে। বুবাই গাছটিকে দেখে হাসে আর হাত বাড়িয়ে গাছের একটা পাতাকে ছিঁড়তে চায়। আরে, এ কি গাছ? এ গাছের পাতাগুলো তো সবুজের বদলে অন্যরকম। চল একটা ছিঁড়ে দেখি কি হয়। তৎক্ষণাৎ সজল দ্রুত বুবাইকে বাধা দেয়। না বুবাই, একদম না। এটা আমার জাদুর গাছ, তুমি ওকে ছুঁতে পারবে না। ছিঁড়লে কিন্তু খারাপ হবে বলে দিচ্ছি। ওরে বাবা, এত রাগ! ঠিক আছে বাবা, ছিঁড়ছি না। বুবাই চলে যাওয়ার পর সজল গাছটিকে জড়িয়ে ধরে এবং আদর করতে শুরু করে। ভয় পাস না, আমি তোকে কিছু হতে দেবো না আমার ছোট্ট জাদুর গাছ। আমি তোর যত্ন নেব। কিছুদিন পর গাছটি আরো দ্রুত বড় হতে শুরু করে। পরের দিন সকালে সজল ঘুম থেকে উঠে বারান্দায় আসে। সে স্তম্ভিত হয়ে দেখে যে গাছটিতে হাজারো রঙিন এবং ঝকঝকে জাদুর ফুল ফুটছে। ওহো, কি সুন্দর! এত ফুল, এত আলো। কথা বলা বীজটি শেষবারের মতো সজলের দিকে তাকিয়ে ফিসফিস করে। সজলের মুখে তখন বিজয়ের হাসি ফুটছে। দেখলি তো, জাদু তোর আঙুলে ছিল না, ওটা ছিল তোর যত্ন আর ভালোবাসার মধ্যে। তুই আমাকে বাঁচিয়েছিস। সজলের বাইরের বারান্দা এখন পুরো পাড়ার মধ্যে সবচেয়ে রঙিন এবং সুন্দর।